বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুনার রশিদ হাওলাদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৭ মে কলেজ মিলনায়তনে শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় অবসরে যাওয়া অধ্যক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপাধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিক্ষাক্ষেত্রে তার প্রশংসনীয় কর্মকাণ্ডের কারণে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক পরিষদ, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। আমরা করতালি প্রথমে অভিনন্দন জানাবো নেতৃবৃন্দ। আমরা করতালি হারুন সাহেব একজন জ্যেষ্ঠ, তার মেয়ে আমার ছেলে একসঙ্গে পড়তো। এই ভাবের মতো ভালো সম্পর্ক এখন আসা যাওয়া আছে, খুবই সহজ। এই দক্ষতা তার ছিল। এসে একটু আড্ডা দিতে, গল্প করতে ওনাকে পাইতাম। আমার ধারণা উনি দেখি আমার যাওয়ার আগে উনি ক্লাস ছাত্রদের সাথে প্রফেসর আমার ধারণা আলাদা। প্রকৃতির ধর্ম, চাকরির ধর্ম। আজকের আপনাকে বিদায় দিতে এবং পরিবারের প্রতি খুবই আন্তরিক এবং যত্নশীল, সহজ সরল এবং গতিশীল মানুষ। 1993 সাল নভেম্বর এই শিক্ষাগারের ওনার যাত্রা শুরু হয়েছিল। আজকে হাতেম আলী কলেজ সবার জন্য তো চেয়ারম্যানকে পড়াইতে হয় 650 বা 700-র বেশি ভর্তি করবো না। সেই ভর্তি কিন্তু বোধ হয় 1100-1200 হয়েছে। কোনো উপায় থাকে না। যাই করছি সবসময় আমি তার সাথে আলোচনা করছি কি করব, আমাকে বুঝাই। বিশেষ করে অর্থাৎ 25 দিনের মাথায় স্যারের কোথায় সেই থেকে খুব কি বলবো দায়িত্বপূর্ণ যে জায়গাগুলো বা যে কাজগুলো এটা উনি দেখেছেন। এজন্য তাকে কৃতজ্ঞতা জানিয়েই শুরু করছি সেই প্রফেসর আখতারুজ্জামান খান। শিক্ষা আমি যেন তার ছায়া থাকতে পারি, সে যেন আমাকে আমি যেন তার আগে মারা যাই, এটা আমার সবসময় আশা। সে যেন আমাকে পাড়ায় মাটি দিতে পারে, এটা আমার সবসময় আশা। কারণ তাকে ছাড়া আমি 1 মিনিটও ভাবতে পারি না, 1 সেকেন্ডও ভাবতে পারি না। সে আমার সব জায়গায়। সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। আল্লাহ যেন তাকে সুস্থ শরীর সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। সে যেরকম এখন স্বতন্ত্র আছে, সবসময় যেন সেরকম থাকতে পারে। আর আপনাদের মনে যদি সে কখনো কোনো কষ্ট দিয়ে থাকে, আমার পক্ষ থেকে